আর দিদা এমন দিনে আমাদের বাড়িতে এসছে, আজকে মনসা পুজো, এই সরি মনসা বলছি, শীতলা পুজো, শীতলা পুজো পান্তা। দিদাকে আজ আমরা আলু মাখা দিয়ে পান্তা খাইয়েছি। হ্যাঁ দিদা, ও দিদা তুমি কি ভেবেছিলে আজকে মাছ টাছ করা হবে তো ঘরে? ভাবলাম এসছি আজকে বড়াল আনবে খাবো, তাকে তোরা তো আনলি না আর খাওয়ালি না, চলে আরে তো পান্তা, শীতলা পুজো পান্তা, তোদের পান্তা তা আমার তা পান্তা আমাদের ঘরে তোর মাংস হবে না, তুমি থাকো তাহলে হবে। এই হচ্ছে কাকিমার মা, আর দিদা এখন কাকিমাকে বকছে। পারবে না স্বামী, দানাগুলো ওখানে একটা কোনায় হয়েছে তো, পিছনটা দিয়ে দিবি যা কিছু করে নেবে মা। সবাই মিলে কি করছে দেখো, এরা কি শুরু করেছে। আমি রাখবো না, রাখবে না ওখানে করলে তো সম্ভাবনা আছে তো, কিনে ভালো হয় একটু পরিষ্কার দেখে 2-4টে রেখে দিয়ে যাবে, 2-4টে না। এটা হচ্ছে পুঁইশাক জাম। জাম, হ্যাঁ জামের মতো লাগছে, এই জন্য পুঁইশাক জাম, চাইলে খেতে পারো। কি না ঘুম থেকে উঠেছে এখন, তোমাকে একটু দেখি। দেখো তোর কি ব্যাপার, কি গো তুই ঘরের দরজার সামনে থেকে নড়বি না তো? এদের তো ঠিকানা তাই তো। আমি একটু হাগু করতে, এদিকে দেখো দিদা এখন সব পুঁইশাকগুলো কাটছে, এখন নিয়ে যাবে বলে। আর এইদিকে দেখো কচু কেটে রেখে দিয়েছে, মানে কচুর ডাঁটা, কচু গাছ কেটে রেখে দিয়েছে। এটা একদিন হবে কচুর তরকারি, কচু চিংড়ি মাছ দিয়ে। আর দিদা কিন্তু হেভি চচ্চড়ি বানায়। দিদা এখন থাকবে না দিদা? হ্যাঁ ওর মধ্যে হয়ে যাবে, হয়ে যাবে দিদা, ওটার মধ্যে হয়ে যাবে। কালকে তাহলে চলে যাস? হ্যাঁ কালকে তো রবিবার, ও কালকে তো আমার কাজ নেই। দুদিন চলে যাবি সকালবেলা খেয়েটে, এত মার জন্য যাবি ভিডিও দেখে নিয়েছে, কেউ দেখতে পাইনি। দেখো যার ওরা অত্যাচার হচ্ছে, বলে কেউ দেখতে পাইনি, বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি ওদিক দিয়ে। হ্যাঁ, আমার উপরে কত বড় ঠ্যাংটা তুললো বাবা, 5 কিলো ওজন। হ্যাঁ ওই একবার আমার গায়ে পড়লে হ্যাঁ, আমার মাসি কিন্তু ঠ্যাংয়ের বেশি মানে ওজন নেই। না, আমার কোনো ওজন নেই আমার ঠ্যাংয়ে। গাঠি কচু, হ্যাঁ তাহলে হেবি ভালো লাগে। গাঁটি কচু তো পুঁই শাক দিয়ে করে। গাঠি কচু ওই কচু দেবে, মান কচু, তাই মান কচু ভালো লাগে।